আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি হাজির হলাম। আমার আজকের আলোচ্য বিষয় সেটা হচ্ছে লগারিদম। খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। এই অধ্যায়টা নিয়ে অনেক ছাত্রছাত্রীর মধ্যে অনেক ধরনের ভয় ভীতি কাজ করে। তারা বুঝতে পারে না লগারিদম জিনিসটা কি, এটা ইউজ করে কোথায় বা কিভাবে এই সূত্রগুলো আসছে। এগুলো শুধু মুখস্থ করে বা অঙ্কগুলো তারা বুঝতে পারে না। তো এইজন্য আজকে লগারিদম বিষয় নিয়ে আমি বিস্তারিত বেসিক যে কনসেপ্টটা সেটা বিস্তারিতভাবে আলোচনা করব। তো আপনারা অবশ্যই এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। ইনশাআল্লাহ লগারিদম নিয়ে আপনাদের আর কোনো সন্দেহ অথবা কোনো কনফিউশন থাকবে না ইনশাআল্লাহ। তো চলুন আমরা শুরু করি আজকে আমাদের ভিডিও লগারিদম। তো চলুন। তো আমরা চলে আসলাম আমাদের স্ক্রিনে। তো আজকের আমাদের আলোচ্য বিষয় হচ্ছে লগারিদম। লগারিদম জিনিসটা কি? তো সূচক থেকেই আমাদের লগারিদমের মেন সূত্রগুলো আসছে। তো আমরা দেখি লগারিদম আসলে জিনিসটা কি। যদি মনে করেন a to the power x is equal to n হলে আমরা লিখতে পারি x is equal to log a base n। তাহলে এটা হচ্ছে লগারিদমের সংজ্ঞা। এটাকে বলা হয় লগারিদমের সংজ্ঞা। আমরা সহজ ভাষায় যদি বলতে পারি যে যদি a to the power x is equal to n হয় তবেই আমরা লিখতে পারবো কি log a to the power n is equal to x। অর্থাৎ যদি এটা সত্য হয় তখন আমরা লগের যে সংজ্ঞা সেই সংজ্ঞা অনুসারে আমরা এটা লিখতে পারবো। তাহলে এখন আমরা যেমন জানি যে 10 to the power 2 is equal to 100। তাহলে এটাকে যদি আমি লগারিদমের মাধ্যমে লিখতে চাই তাহলে কি লিখতে পারবো? লগ বেসটা কত হবে? 10 100 is equal to 2। তাহলে এটাকে আসলে আমরা কিভাবে আইডেন্টিফাই করব? তো আমরা এটাকে বলতে পারি এইভাবে মনে মনে যে log 10 100 এটা দ্বারা বোঝায় যে 10-এর পাওয়ার কত হলে এর মান হবে 100। এটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস। তো log a base b is equal to যদি x হয় তার মানে বুঝতে হবে এর পাওয়ার x হলে b হবে, অর্থাৎ a to the power x is equal to b। এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস যে তাহলে আমরা মনে রাখবো এইভাবে যে লগ, তাহলে এটা দ্বারা কি বুঝবো যে 2 এর পাওয়ার কত হলে 8 হয়। তো আমরা 2 এর পাওয়ার যদি 2 হয় তাহলে হয় 4, আর 2 এর পাওয়ার যদি 3 হয় তাহলে হয় 8। তাহলে আমরা এটার অ্যান্সার লিখতে পারবো 3, অর্থাৎ 2 এর পাওয়ার কত হলে 8 হবে। ক্লিয়ার? তো এইটা হচ্ছে আমরা মনে রাখবো। তো এখন আমরা চলে যাব লগের সূত্রগুলো নিয়ে। প্রধানত 4টি সূত্র আছে, 4টি প্রধানত। 1 নম্বর সূত্র কি? গুণফলের লগ। 2 নম্বর সূত্রটা কি? ভাগফলের লগ। ভাগফলের লগ। 3 নম্বরটা কি? ঘাতের লগ। আর 4 নম্বরটা কি? ভিত্তি পরিবর্তন। ভিত্তি পরিবর্তন। তাহলে এই 4টি সূত্র আমরা যদি জানি তাহলে লগের সূত্র শেষ। তো এখন আমরা এই 4টি সূত্র নিয়ে
আলোচনা করব, কিন্তু তার আগে আরও দুইটা ছোট্ট সূত্র আছে, সেই দুইটা সূত্র আমরা আসুন একটু আলোচনা করি। আমরা জানি যে কোনো কিছুর পাওয়ার যদি শূন্য হয় তাহলে 1, এটা আমরা সূচক থেকে জানি। তাহলে এটাকে যদি আমরা লগের মাধ্যমে লিখি তাহলে আমরা কি লিখতে পারি? লগ বেস যেটা থাকবে সেটাই থাকবে, আর যেটা ফলাফল সূচকের সেটা চলে আসবে লগের এখানে, আর যেটা হচ্ছে বেজের উপর পাওয়ার থাকে সেটা চলে আসবে এইখানে। তাহলে আমরা যে কোনো কিছুর বেস যাই হোক, এ হোক, বি হোক, এক্স হোক, ওয়াই হোক, যাই হোক না কেন, যদি লগ 1 হয় তাহলে এর মান কত পাবো আমরা? 0। মনে থাকবে? তার মানে আমরা এটাকে লিখতে পারি যে লগ এত ইজিক্যাল টু 0। ওকে, এরপরের যে আমরা সূত্রটা শিখব সেটা হলো, আমরা জানি a টু দি পাওয়ার 1 ইজিক্যাল টু a, অর্থাৎ কোনো কিছুর পাওয়ার যদি 1 হয় তাহলে এটা হলো সূচকের সূত্র অনুসারে। তাহলে এটাকে যদি আমরা লগের মাধ্যমে লিখি তাহলে আমরা লিখতে পারি লগ বেস যেটা সেটা বেজে চলে আসবে, আর যেটা ফলাফল সেটা এখানে চলে আসবে, আর যেটা ঘাত সেটা এখানে চলে আসবে। এর মানে হচ্ছে লগ এ বেস এ ইজিক্যাল টু 1, অর্থাৎ যদি বেস এবং ই সমান একই হয়, যদি বি লগ বি বেস বি ইজিক্যাল টু 1, তাহলে এই দুইটা হচ্ছে মানে খুবই সাধারণ একটা সূত্র, আমরা যেটা সূচকের সূত্র থেকে এটা আমরা খুব সহজেই বুঝতে পারি। তো এখন আমরা চলে যাব যে লগের যে গুণফলের লগ, ভাগফলের লগ, ঘাতের লগ, এইগুলো যে সূত্রগুলো আছে সেগুলো নিয়ে এখন আমরা ডিসকাস করব। তো চলুন আমরা শুরু করি। প্রথমে আমরা দেখব গুণফলের লগটা, ঠিক আছে? তাহলে গুণফলের লগটা হচ্ছে লগ এ বেস এম এন ইজিক্যাল টু লগ এ বেস এম প্লাস লগ এ বেস এন। এটা হচ্ছে গুণের সূত্র। আর ভাগের সূত্রটা কি? ভাগের সূত্র হচ্ছে লগ এ বেস এম ডিভাইড বাই এন ইজিক্যাল টু লগ এ বেস এম মাইনাস লগ এ বেস এন। এটা হচ্ছে ভাগের সূত্র। ঘাতের সূত্রটা কি? লগ এ বেস এম টু দি পাওয়ার আর ইজিক্যাল টু আর লগ এ টু দি পাওয়ার এম। আর যেটা ভিত্তি পরিবর্তন সেটার সূত্রটা হচ্ছে লগ এ বেস এম ইজিক্যাল টু, আমরা এই ভিত্তিটা চেঞ্জ করে দিব, যে কোনো একটা দিলাম বি এম ইন্টু, যেহেতু আমরা এখানে ভিত্তি চেঞ্জ করে দিয়েছি তাহলে এর সাথে গুণন হয়ে যাবে হচ্ছে এ বেস বি। তো এই সূত্রগুলো কিভাবে আসছে সেইগুলো নিয়ে এখন আমরা ডিসকাস করব এবং এটা নিয়ে আলোচনা করব। তো প্রথমে আমরা শুরু করা যাক গুণনের সূত্রটা দিয়ে, ঠিক আছে? গুণনের সূত্র কিভাবে আসছে আমরা একটু দেখে আসি। তো গুণনের লগের সূত্র অনুসারে আমরা দেখতে পাচ্ছি লগ এ বেস এম এন ইজিক্যাল টু লগ এ বেস এম প্লাস লগ এ বেস এন। এটা যদি আমরা প্রমাণ করতে চাই তাহলে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে, আমরা ধরে নিলাম, ধরি
লগ এ বেস এম ইজ ইকুয়াল টু এক্স এবং লগ এ বেস এন ইজ ইকুয়াল টু ওয়াই। এটা আমরা ধরে নিলাম। তো এই সূত্রগুলোর আমাদের যেটা করতে হবে, এখানে লেফট হ্যান্ড সাইডে যেটা আছে সেটাতে আমি দেখব এ হচ্ছে বেস, তাহলে এ বেজের উপরে কি আছে, এম এন আছে, ঠিক আছে। তো আমাদেরকে যে এই এম এন আছে, এম এনটার মানটাকে এ টু দি পাওয়ার এক্স এবং ওয়াই এর মাধ্যমে প্রকাশ করতে হবে। আমি আগে এটা করে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি, তারপর আপনারা জিনিসটা বুঝতে পারবেন। সোজা কথা, এম অ্যান্ড এন এর মানটা আমাদেরকে, এম আর এন কে এ টু দি পাওয়ার সামথিং এর মাধ্যমে প্রকাশ করতে হবে। আবার বলি, আমি বাম পক্ষে যেটা আছে এম এন, এ হচ্ছে বেস, তাই এম এনটাকে এ টু দি পাওয়ার সামথিং এর মাধ্যমে প্রকাশ করতে হবে। তাহলে এখানে আমাদের লেফট হ্যান্ড সাইড আছে এম এন, ঠিক আছে। আচ্ছা, এখন তাহলে আমরা এই যে লগারিদমের সূত্র অনুসারে এখানে আমরা কি লিখতে পারি, এ টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়াল টু এম এবং এ টু দি পাওয়ার, আর এখানে আমরা কি লিখতে পারি, এ টু দি পাওয়ার ওয়াই ইজ ইকুয়াল টু এন। তো আমার এখানে বাম পক্ষে এম এন আছে, তাহলে এম এন ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি, এম এর জায়গায় আমরা এ টু দি পাওয়ার এক্স লিখব, এ টু দি পাওয়ার এক্স গুণন এন এর জায়গায় আমরা এটা লিখব এ টু দি পাওয়ার ওয়াই। অর্থাৎ এম এর মান, এই এম এর মান যেটা আছে সেটা আমরা এটা লিখলাম, আর যেটা এন এর মান সেখানে আমরা এটা লিখছি, ঠিক আছে। তাহলে এটাকে আমরা লিখতে পারি এ টু দি পাওয়ার, আমরা জানি যে সূচকের নিয়ম অনুসারে যদি বেজ এক হয় তাহলে গুণফল হলে কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে, ঠিক আছে। তাহলে দেখুন, আমরা এম এন এটাকে এ টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই এর মাধ্যমে প্রকাশ করেছি, অর্থাৎ এ বেজের মাধ্যমে প্রকাশ করেছি। আচ্ছা, তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, এম এন ইজ ইকুয়াল টু এ টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই। তাহলে এটাকে যদি আমি লগের মাধ্যমে প্রকাশ করি তাহলে আমরা কি লিখতে পারি, লগ এ বেস থাকবে, ফলাফল এখানে চলে আসবে, আর যেটা ঘাত সেটা এই সাইডে চলে আসবে, লিখতে পারি না। তো এক্স এক্স সমান সমান কত আমরা ধরে নিয়েছিলাম, যে লগ এ বেস এম, আমরা লিখতে পারি লগ এ বেস এম প্লাস ওয়াই এর মান, আমরা ওয়াই সমান সমান কত ধরছে, এটা লগ এ বেস এন। তাহলে এখান থেকে আমরা পেয়ে গেলাম লগের প্রথম সূত্রটি, তাহলে আমাদের লগের যে গুণনের সূত্র সেটা কিন্তু আমাদের প্রুভ হয়ে গেল, প্রমাণিত হয়ে গেল। এখন আমরা লগের যে ভাগের সূত্রটা আমরা যেটা আলোচনা করেছিলাম, যে ভাগফলের লগ যেটা, সেটাকে আমরা ডিসকাস করব। ভাগফলের লগটা কি, সূত্রটা কি, লগ এ বেস এম ডিভাইড বাই এন লগ এ বেস এম মাইনাস লগ এ বেস এন। তো সেম ঠিক একই রকম ভাবে আমরা প্রথমে ধরে নিলাম, ধরি লগ এ বেস এম ইজ ইকুয়াল টু এক্স। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি,
এ টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়াল টু এম। এটা হচ্ছে লগের সংজ্ঞানুসারে আমরা যেটা প্রথমে দেখাইছি, ঠিক আছে। আর এখানে আমরা কি লিখতে পারি যে লগ এ বেস এনকে যদি আমরা ধরি ওয়াই যদি ধরি, তাহলে লগের সূত্র অনুসারে আমরা লিখতে পারি এ টু দি পাওয়ার ওয়াই ইজ ইকুয়াল টু এন, ঠিক আছে। এই দুটো হচ্ছে লগের সংজ্ঞা থেকে আমরা লিখতে পারি। তো এখন তাহলে এম বাই এন ইজ ইকুয়াল টু এম এর জায়গায় আমরা লিখে দিব হচ্ছে এটা এ টু দি পাওয়ার এক্স, আর এন এর জায়গায় লিখবো হচ্ছে এটা এ টু দি পাওয়ার ওয়াই। তাহলে কি আসতেছে, এটাকে আমরা যদি ভাগের আমরা যে সূচকের ভাগ দেখেছি সেই অনুসারে আমরা লিখতে পারি এত। তাহলে এর পাওয়ার আকারে আমরা প্রকাশ করতে পেরেছি এম বাই এন কে। তাহলে এটাকে আমরা এখন লিখতে পাচ্ছি যে এম বাই এন ইজ ইকুয়াল টু এ টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই। তো এটাকে যদি এখন লগের মাধ্যমে প্রকাশ করতে চাই তাহলে কি হবে, লগ এ এম ভাগ এন ইজ ইকুয়াল টু আমার এই ঘাতটা চলে আসবে, লগ এ বেস এম ভাগ এন ইজ ইকুয়াল টু এক্স। এক্স সমান সমান আমরা কি ধরেছি, এক্স সমান সমান ধরেছি লগ এ বেস এম, লগ এ বেস এম মাইনাস, আর ওয়াই সমান সমান ধরেছি এইটা, তাহলে লগ এ বেস এন। তাহলে ভাগফলের যে সূত্র আছে সেটাও প্রুভ হয়ে গেল, ঠিক আছে। তো এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ঘাতের লগারিদমের সূত্র। ঘাতের লগারিদমের সূত্র অনুসারে আমরা কি জানি যে লগ এ বেস এম টু দি পাওয়ার আর ইজ ইকুয়াল টু আর লগ এ বেস এম। তো আমাদের প্রথমে বলেছি যে সূত্রের বাম সাইডে যে বেস ছাড়া যে জিনিসটা থাকবে সেই জিনিসটাকে আমাদের প্রকাশ করতে হবে এ এর পাওয়ার রূপে। মেন জিনিস হচ্ছে এটা, বাম সাইডে বেস বাদে যে যে জিনিসটা থাকবে এই টোটাল জিনিসটাকে এ এর পাওয়ারের মাধ্যমে প্রকাশ করতে হবে। এটা হচ্ছে আমাদের সিম্পল ফর্মুলা। যদি এইটা আমরা করি তাহলে যে কোনো সূত্র প্রুভ করতে পারবো। ধরি লগ এ বেস এম ইজ ইকুয়াল টু এক্স। তাহলে আমরা যদি লগ এ বেস এম ইজ ইকুয়াল টু এক্স ধরি তাহলে লগের সূত্র অনুসারে কি পাই, এ টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়াল টু এম। এটা আমরা লিখতে পারি। তাহলে আমরা লিখতে পারি এম ইজ ইকুয়াল টু এ টু দি পাওয়ার এক্স। ওকে, আমরা জাস্ট সাইডটাকে ঘুরাই দিলাম। সেটা কি আছে, এ টু দি পাওয়ার এম ডিভাইড বাই আর। তাহলে আমার আছে শুধু এম আছে কিন্তু আরটা নেই, তাহলে আমি উভয় পক্ষে আর পাওয়ার দিয়ে দিই। তাহলে আমরা যেহেতু পেয়েছি এম ইজ ইকুয়াল টু এ টু দি পাওয়ার এক্স, উভয় পক্ষে আমি আর করলাম। তাহলে কি পেয়ে গেলাম, এম টু দি পাওয়ার আর ইজ ইকুয়াল টু, এটা হলো সূচকের সূত্র অনুসারে আমরা লিখতে পারি এ টু দি পাওয়ার এক্স আর এক্স লিখতে পারি, সরি এ টু দি পাওয়ার আর এক্স এটা লেখা যায়, ঠিক আছে। তাহলে আমাদের প্রথম কাজ হয়ে গেল, এম আর কে আমরা এ এর পাওয়ারের মাধ্যমে প্রকাশ করতে পারছি। ওকে, এখন এটাকে যদি লগে আমি ফিরে আসি তাহলে আমরা এটাকে কি লিখতে পারি, লগ বেস ঠিক থাকবে, ফলাফল চলে আসবে এখানে আর পাওয়ারটা চলে আসবে এখানে। তাহলে কি আসছে, লগ এ এম আর ইজ ইকুয়াল টু, এখানে আর ঠিক থাকছে, এক্স এক্স সমান সমান আমরা কি বসাই দিব, এখন এটা বসাই দিব। তাহলে লগ এ এম, তাহলে ঘাতের সূত্রটা হয়ে গেল। তা ঘাতের সূত্র মনে রাখার সহজ উপায়টা হচ্ছে যে ঘাতের সূত্রটা সেটা মনে রাখার সহজ উপায় তাহলে কি, সেটা হচ্ছে
লগ এ বেস এম আর, তাহলে আমি আরটাকে চলে আসবে সামনে আর বাকিটা ঠিক থাকবে, অর্থাৎ আর লগ এ বেস এম। ঠিক আছে, তো এখন আমরা দেখব ভিত্তি পরিবর্তন। ভিত্তি পরিবর্তনের যে সূত্রটা ছিল সেটা কি ছিল? লগ এ বেস এম ইজ ইকুয়াল টু লগ, আমি ভিত্তিটা চেঞ্জ করে দিচ্ছি, বি বেস এম। তো যেহেতু এখানে চেঞ্জ করছি সেহেতু এখানে আমাকে অন্য কিছু করতে হবে। তো এটা হচ্ছে সূত্র। তো এখন আমাদের ফার্স্ট কাজ কি, এই এমটাকে এ এর পাওয়ারের মাধ্যমে প্রকাশ করা। ধরি লগ বি বেস এম ইজ ইকুয়াল টু এক্স। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? বি টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়াল টু এম। ঠিক আছে, আবার এখানে ধরলাম লগ এ বেস বি ইজ ইকুয়াল টু ওয়াই। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? সূচকের নিয়ম অনুসারে এ টু দি পাওয়ার ওয়াই ইজ ইকুয়াল টু পি। ওকে, তাহলে আমার দরকার কি এমটাকে বের করা। তো এমটাকে তো আমরা পেয়ে গিয়েছি, লিখতে পারি এম ইজ ইকুয়াল টু বি টু দি পাওয়ার এক্স। ঠিক আছে, তো কিন্তু এখানে ঘাতটা কি আছে? বির মাধ্যমে আছে, আমাকে বের করতে হবে কার মাধ্যমে? এর মাধ্যমে। তাহলে বিটাকে চেঞ্জ করে দিই, বির জায়গায় আমরা এই বির জায়গায় লিখতে পারি আমরা এ টু দি পাওয়ার ওয়াই। তাহলে এ টু দি পাওয়ার ওয়াই ডিভাইডেড বাই এ টু দি পাওয়ার ওয়াই টু দি পাওয়ার এক্স। তাহলে আমরা লিখতে পারি যে এম ইজ ইকুয়াল টু এ টু দি পাওয়ার এক্স ওয়াই। আমরা পেয়ে গেলাম। এখন এটাকে আমরা যদি লগের মাধ্যমে লিখতে চাই তাহলে আমরা কি লিখতে পারবো? এটাকে আমরা লগের মাধ্যমে লিখতে চাইলে পাবো লগ, যেটা পাওয়ার থাকবে বেস থাকবে সেটা বেস থাকবে, যেটা ফলাফল সেটা চলে আসবে এখানে ইজ ইকুয়াল টু এক্স ওয়াই। ঠিক আছে, তো এক্স ওয়াই সমান সমান আমরা কি লিখতে পারি? এক্স এর মান আমরা জানি, এক্স সমান সমান হচ্ছে এইটা, আর ওয়াই সমান সমান হচ্ছে এটা ধরে নিয়েছিলাম আমরা। তাহলে এটাকে আমি রেখে দিলাম লগ বি বেস এম গুণন লগ এ বেস বি। তাহলে লগ এ বেস এম ইজ ইকুয়াল টু আমরা পেয়ে গেলাম লগ বি এম, লগ বি বেস এম ইন্টু লগ এ বেস বি। সো এটা প্রমাণিত। অনুসিদ্ধান্ত পাই সেটা হচ্ছে লগ এ বেস বি ইজ ইকুয়াল টু 1 বাই লগ বি বেস এ, অথবা log b base a is equal to 1 by log a base b। এটা আমরা কি জানি? আমরা জানি একটু আগে আমরা যেটা করলাম, আমরা জানি বেস পরিবর্তনে যে এটা দেখলাম a to the power log a base m is equal to log b base m গুণন log a base b, এটা আমরা লিখতে পারি। তাহলে m is equal to a হলে কি হবে? log a base a is equal to log b base a গুণন log a base b। ঠিক আছে, তাহলে log a base a is equal to 1 is equal to log b base a into log a base b। তাহলে এখান থেকে আমরা যদি যে কোনো একটাকে এদিকে নিয়ে আসতে পারি অথবা এটাকে নিয়ে আসতে পারি, তাহলে আমরা দুইবার লিখতে পারি log a base b is equal to 1 ভাগ log b base a। সো আমাদের মোটামুটি লগের যে সূত্রগুলো আছে শেষ হয়ে গেল। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এটা আমি শুধুমাত্র বেসিক কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য আপনাদের
কে এই ক্লাসটা নেওয়া হয়েছে। তো আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন। তাহলে আমি হয়তো উৎসাহিত পাবো এমন আরও সুন্দর, সুন্দর ভিডিও আপনাদেরকে উপহার দেওয়ার জন্য। সো ধন্যবাদ আপনাদের সবাইকে এতক্ষণ ধরে আমার এই ভিডিওটা দেখার জন্য। আ আল্লাহ হাফেজ।